আসসালামু আলাইকুম। দেশে যারা আমরা সরকার আছেন, যারা প্রবাসী কল্যাণমন্ত্রী যারা আছেন, যারা প্রবাসী এই কাজ করা, আমি সকলের হইরাম। বাংলাদেশ ছোট একটা দেশ, মানুষ জনসংখ্যা বেশি, কর্মস্থান কম। দেশের আপনি 80% শিক্ষার্থী মানুষ বেকার। বিদেশ যাইবার সুযোগ আছে। আগে আপনার বেশি বেশি করে টাকা লাগতো। এখন নতুন সরকারে চায় টিকিটের দাম কমাকা, ভিসা চালান অন্য দেশে চালান কমে যাওয়া যায়। পার্শ্ববর্তী দেশে যে যার লাগে যে 1 লাখে যেতে পারে, আমরা লাগে যে 6 লাখ। যারা আছে তো যেতে পারে, যার সমর্থন নেই এই তো কিলান। ওখানে বিরুদ্ধে অনুরোধ করি, বর্তমানে ফসল ফলে যাবে দেশে আপনার সরকারি যে জীবন কথা নাই। 70 নিয়ন্ত্রণের ভিতরে এই কথা সময় সাপেক্ষ, সময় লাগবে। কিন্তু আমরা যেতে চাই প্রবাসী দেশে যারা আছেন এরা সুন্দর দক্ষতা কামের মাধ্যমে আশেপাশে যত দেশ পাঠানো যায়, দেশের অর্থনীতি মজবুত হইব। কর্মস্থানের দেশের কমনের বাইরে গিয়ে কাম করলে দেশেরও অন্য যারা আছেন রইব এরা কামের সুযোগ বাড়বো। কারণে সকলের দৃষ্টি আর ট্রাভেল এজেন্সিরে হইবা মানবতার দৃষ্টিতে জনগণের সেবা করার লাগে, যাতে নেটতে ব্যবহারে গেলেও কালকে বেশি হয়ে যাব। আমার পাসপোর্ট বানাইতে বানাইতে 3 বছর আগে, 3 মাস দৌড়ে আর ভিসা দরকার দূর। এমন মানুষ আছে নিজে ঘর বাড়ি বন্ধ হচ্ছে বিদেশ যায়, গিয়া দেখায় খইয়া দেয় ভিসা, গিয়া দেখি আরো ভিসা। এমন আছে দেখারা ঋণ হয়ে গেছে, দেশে ফাঁসি না লাগবে, না বললে উপায় নেই। বিদেশ গিয়া এই টাকা দিয়ে গেছে ঋণ মারতো না নিজে বউ বাচ্চা ও মা আত্মীয় স্বজন সেটা দেখা হয়তো মানসিক রোগী হইয়া পথে পথে রয় সজিত। এমন আমার ফাঁস লাগি তো আমার না সব সকলে জানে যে অবস্থা। আমি বলছি প্রতিবেশী দেশ সকল তো আগে তারা বিদেশ পাঠাইলে কমিউনিটি স্বাস্থ্য গ্যারান্টি লয়, বাজে ন্যায্য বেতনের গ্যারান্টি লয়, এরপরে ফাটায়। আর আমরা আমরা সরকারে আমরা টাকা দরকার জনগণ যে প্রবাসী এমনি থেকে মরি রোগে আমরা দেখার বিষয় নাই। তারা হয় আগে আমার মানুষ বাদে ওতালে তার দেশের রেমিটেন্স বেশি হয়। আমরা চাই আপনারা ওই জিনিসের লক্ষ্য দৃষ্টি দিতে। আর মানুষের সব জিনিস টিকে রেখে সেটা আয়ত্ত হইতে আনতা দেখা যায় ডাবল। এখন হে সারা জীবন হে তো জানাচ্ছেন নিজের দেশ হইতো যে ফ্যামিলির কাছে সময় কাটাইতো যেমন উন্নয়ন টিকিট এখনো হার্ড হার্ড রেখে মরি দেখে হইতো গীতা যাই না কত আমার বুলটি রইল আপনার ক্ষমা করবো। আসসালামু আলাইকুম।